আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। পাবলিক প্লেসে কারো প্রাইভেসি ইন্ট্রুড করা ইজ আ ক্রিমিনাল অফেন্স আন্ডার বিএনএস 77। এর জন্য জরিমানা আলাদা আর কারেকশনাল হোমে পাঠাতে হতে পারে তোকে, জানিস? হ্যাঁ পিসুমণি, বলছিলাম যে হ্যাঁ বল। না মানে সরি। কেন রে, কিসের জন্য সরি বলছিস? আমি সবটা গন্ডগোল করে দিলাম বলো। আমি হয়তো এতটা না করলেও পারতাম। আসলে এমন কথা কাটাকাটি শুরু হয়ে গেল না মিস্টার মিত্তিরের সাথে। না না ঠিক আছে, ও নিয়ে তুই আর ভাবিস না। আমার সত্যি খুব খারাপ লাগছে পিসুমণি। তোমরা সবাই এত আনন্দ করছিলে। আর ঠিকই বলেছিস, জানা কি, আমরা সবাই মিলে খুব আনন্দ করছিলাম, তারপর হঠাৎ কিরম তালটা যেন কেটে গেল। আমাকে পারলে ক্ষমা করো পিসুমণি। তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি তার মান রাখতে পারলাম। বারবার সবটা ভুল করে ফেলি। আমি ক্ষমা করো। জোনাকি, আমি তোকে একা দোষ দিচ্ছি না, কিন্তু তুই আর ধ্রুব যেটা করছিস সেটা কিন্তু আমাদের একদম ভালো লাগছে না। আজকে তো তুই তোর মাকে দেখলি তো, তোকে আর ধ্রুবকে দেখে মা কি আনন্দটাই না পেয়েছে দেখলি তো। একটা কথা বলি জোনাকি, একটা জিনিস না ভাঙতে বেশি সময় লাগে না মা, সেটাকে গড়তে আর সামনে রাখতে অনেকটা সময় লাগে, অনেকটা যত্ন লাগে। ভালো থাকিস, রাখছি। জামাই, সবটা জেনে বুঝে এমন একজনকে সাপোর্ট করে যাচ্ছ যে একজন ইনোসেন্ট মেয়েকে মোলেস্ট করার চেষ্টা করেছে। ধ্রুব মিত্তির আর তোমাকে পথ দেখাবে না, তোমাকে কোনোভাবে সাপোর্ট করবে না। হ্যাঁ সম্বিতবাবু বলুন। আপনি আমাকে যে পেপারসগুলোতে সাইন করতে বলেছিলেন সেগুলো সব সাইন করে রাখা হয়ে গেছে। আর কিছু ইনফরমেশন লাগবে? আপনি কি অফিসে আছেন? না, আসলে আমি এই মুহূর্তে অফিসে নেই, আমি একটা মিটিংয়ে আছি। আমি বুকওয়ার্ম ক্যাফেতে আছি। বলছিলাম যে আপনার যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনি এখানে চলে আসতে পারেন। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। না মানে আপনি কাজটা সেরে নিতে পারতেন, আমি অপেক্ষা করতাম। আরে না না, আপনাকেও তো ফিরতে হবে, তাই আপনার সাথে কথাবার্তার আগে সেরে নিই। আরে সম্বিত চৌধুরীর সাথে মনে রুকির জোনাকি বিশ্বাস না? এখন কি কোর্ট পার্টি অফিস ছেড়ে ক্যাফেতে বসে কেস ডিসকাশন চলছে? তা ভালো, আগের দিন তো ছবিটা নিউজ পেপারে দিয়ে হেভি ইনকাম হয়েছে। আজ কিছু এক্সক্লুসিভ পাওয়া যায় কিনা দেখি। এই তুই বইটাকে আমার কাট করতে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, কুইক কুইক। হ্যাঁ বেশ, তাহলে কাজটা শুরু করে দিই, বুঝলেন? আপনি এসে কাজ শুরু করে দিলেন? না মানে কিছু খাবেন না? এই ক্যাফেটা কিন্তু বই আর কফির জন্য খুব ফেমাস,
সবাই এখানে সেই কারণে আড্ডা জমাতে আসে। কি খাবেন বলুন? কফি। ওকে ফাইন। এক্সকিউজ মি, একটা কফি। ভাই, এই নেতা আর উকিল ম্যাডামের ছবিটা কেমন ভাইরাল করে দেখবি? শুধু একবার চ্যানেলে আপলোড করতে যা দেরি, ভিউজই ভিউজ। ভাই, এরকম একটা চটপটে মশলাদার ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় না, গসিপটা কিরকম হবে ভাব। নেতার মহিলা উকিলের পুরো মাখামাখি। এই ভিডিওটা নেওয়ার আগে পারমিশন নিয়েছিস? কি লগাচ্ছিস? পাবলিক প্লেসে কারো প্রিভেসি ইন্ট্রুড করা ইজ এ ক্রিমিনাল অফেন্স আন্ডার বিএনএস 77। এর জন্য জরিমানা আলাদা আর কারেকশনাল হোমে পাঠাতে হতে পারে তোকে, জানিস? হ্যাঁ, কেন করছিস? কেন করছিস? স্যার, আমার চ্যানেলের জন্য। চ্যানেলের জন্য তোরা যা খুশি তাই করবি, কারণ প্রিভেসি নেই। হ্যাঁ, চ্যানেল চল, ঠিক আছে, মানে চ্যানেল। হ্যাঁ, চ্যানেলের জন্য যখন কিছু করবি তখন এরকম ফোনটা নিজের মুখের সামনে নিবি, করে বলবি, হ্যালো ফ্রেন্ডস, আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, এবারে আমি যা যা করবো সকাল থেকে রাত সবটা আপনাদের দেখাবো। কিন্তু এখানে শুধু তুই আছিস। যখন অন্য কারোর মুখ বিক্রি করবি তখন কি করতে হয়? একটা বেসিক পারমিশন নিতে হয়, যেটা তোরা নিস না, কারণ তুই সেই মানুষটাকে তোর ব্লগের একটা অংশ বানানোর চেষ্টা করছিস। কি বলবি? স্যার, ম্যাডাম, ডু আই হ্যাভ ইউর পারমিশন? যদি সে বলে ইয়েস, তাহলে ওয়েল এন্ড গুড, করবি ব্লগ। আর যদি সে বলে না, তখন এই ফোনটা পকেটে ঢোকাবি এন্ড গেট লস্ট। কি হলো, আপনি এগুলো দেখেন না? হ্যাঁ, সিসিটিভি ফুটেজ চেক করেন না? হ্যাঁ, প্রিভেসি ইনক্লুড করছে মানুষের। করেছিস, সাইড ডিলিট করছিস? হয়ে গেছে। সব ডিলিট হয়েছে। ভেরি গুড, চল গেট আউট, চল বার কর। হ্যাঁ স্যার, সরি, আমরা বিষয়টা দেখছি। এগুলো তোমাদের দেখা উচিত। দেখুন, আমাদের ক্যাফের মধ্যে এভাবে আপনারা কাউরি প্রাইভেসি ব্রেক করতে পারেন না। আসুন, এদিকে আপনারা আসুন। চল। আপনারা কেন যে এভাবে কাউরি পারমিশন ছাড়া ভিডিও আপনারা ব্লগ করছে?